আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমরা জানব হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এবং মাছের অলৌকিক কাহিনী। নবী হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম 3 দিন মাছের পেটে ছিলেন, কিন্তু কেন, কিভাবেই বা তিনি মাছের পেটে গেলেন এবং এর আগে ও পরে কি হয়েছিল, আর এ থেকে আমরা কি শিক্ষাই বা পাই? অনেকেই তা জানি না, তাই আপনার আমার উপকারের জন্য আমি এই ঘটনাটি বলছি। অনেক অনেক বছর আগের কথা। আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচারের জন্য নিনভা নামক একটি শহরের মানুষদের কাছে পাঠালেন। এই শহরের লোকেরা আল্লাহর উপাসনা করত না, তারা মূর্তি পূজা করত এবং অনেক অন্যায় করত। হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম নিজের কওমের অবাধ্যতায় কষ্ট পেয়ে আল্লাহর অনুমতি ছাড়া শহর ছেড়ে যাওয়ার ইচ্ছা করলেন। আল্লাহ তাআলা যেভাবে পূর্বের নবীদেরকে পরীক্ষা করেছেন, তাকেও সেই পরীক্ষার মুখোমুখি করলেন। তিনি উপকূলে গিয়ে দেখলেন এক মালবোঝাই জাহাজ যাত্রার জন্য একেবারেই প্রস্তুত। তিনি সেই জাহাজে উঠে বসলেন। মাঝ সমুদ্রে পৌঁছে তারা মুখোমুখি হলেন বিশাল এক ঝড়ের। ঝড়ের আঘাতে জাহাজ ডুবতে লাগল। নাবিকরা সিদ্ধান্ত নিলেন ওজন কমাতে সব মালপত্র পানিতে ফেলে দেয়া হবে। তাই করল, কিন্তু কিছুক্ষণ পর জাহাজ আবার ডুবতে লাগল। তারা বলল, আমরা লটারির মাধ্যমে নির্ধারণ করব কাকে পানিতে ফেলতে হবে। যার নাম উঠবে সেই পানিতে ঝাঁপ দিবে। উপকূলে পৌঁছাতে পৌঁছাতে অল্প কিছু মানুষ হয়তো বেঁচে থাকতে পারবে। প্রথম লটারিতেই নাম উঠে এল হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এর। সবাই বলল, না না, তিনি সাধুসত্তা মানুষ। আবার লটারি করা হল। এভাবে 3 বার লটারিতে নাম উঠল হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এর। ঠিক আছে, কি আর করার, প্রথমে তাকেই পানিতে ঝাঁপ দিতে হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম পানিতে ঝাঁপ দিলেন। আল্লাহ তাআলার নির্দেশে এক আস্ত মাছ এসে তাকে গিলে নিল। এটি কি মাছ ছিল তা আমরা জানি না, তবে প্রচলিত ছিল এটি বিশাল তিমি মাছ ছিল। কিন্তু আল্লাহর হুকুমে মাছটি তাকে কোনো ক্ষতি করেনি। হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে গভীর সমুদ্রে ডুবে গেলেন। মাছের পেটের ভিতর থেকেই তিনি আল্লাহকে ডাকলেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইলেন। তিনি যে আল্লাহর আদেশ অমান্য করেছে তা বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। সাহায্যের জন্য পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তুমি পুতু পবিত্র, নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত। আল্লাহ তার দোয়া কবুল করলেন। আল্লাহ সেই বিশাল মাছকে হুকুম দিলেন হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে উপকূলে রেখে দিতে। আল্লাহর হুকুমে মাছটি তাকে উপকূলে রেখে দিল। সেখানে আল্লাহ তাকে আরাম করার জন্য একটি বিশেষ গাছ জন্মিয়ে দিলেন। হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হলেন এবং আবার তার কওমের কাছে ফিরে গেলেন। এবার তার কওম আল্লাহর ওপর ঈমান আনল এবং সবাই তওবা করল। আল্লাহ তাদের মাফ করে দিলেন। এই ছিল হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম ও মাছের পেটে যাওয়ার চমৎকার কাহিনী। আমরা শিখলাম সবসময় আল্লাহর নির্দেশ মেনে চলতে হবে, আর কোনো ভুল করলে সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। আলহামদুলিল্লাহ, আমি তো গল্প থেকে অনেক কিছু শিখেছি। আশা করি ইনশাআল্লাহ তোমরাও এই গল্প থেকে অনেক কিছু শিখতে পেরেছ। আরও সুন্দর সুন্দর গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমাদের রংতুলি ইসলামিক ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল।